রসুলের যুগে 3 তালাকে 1 তালাক হতো। ভালো করে বুঝে নেন বিষয়টা। আজকে আমাদের সমাজে এটা নিয়ে বড় ফিতনা করতেছে, তারা বড় ফিতনা করতেছে। রসুলের যুগে 3 তালাক যদি কেউ বলতো যে তোমাকে আমি তালাক দিলাম, তোমাকে আমি তালাক দিলাম, তোমাকে আমি তালাক দিলাম, আনতি তালিকুন আনতি তালিকুন আনতি তালিকুন। নবীজির যুগে কেউ যদি তার স্ত্রীকে এরকম 3 বার বলতো আনতি তালিকুন আনতি তালিকুন আনতি তালিকুন, তুমি তালাক তুমি তালাক তুমি তালাক, 3 বার বললে তালাক হইতো কয়টা? তালাক কয়টা হইতো? একটা। এখন আমাদের হানাফি মাযহাবের ফতোয়া কি? এরকম যদি 3 বার কেউ বলে তাহলে কয়টা হবে? হ্যাঁ, 3টা হবে। মালিকি মাযহাবের ফতোয়া কি? সবাই বলেন 3টা। মালিকি মাযহাবের ফতোয়া কি? শাফি মাযহাবের ফতোয়া কি? 3টা। হাম্বলি মাযহাবের ফতোয়া কি? 3টা। আপনি আল ফিকহু আলাল মাযাহিবিল আরবাআ, 4 মাযহাবের উপরে মুশতামিল কিতাব আল ফিকহু আলাল মাযাহিবিল আরবাআ খুলে দেখেন। হানাফি মাযহাবও বলে 3 তালাকে 3 তালাক, মালিকি মাযহাবও বলে 3 তালাকে 3 তালাক, শাফিঈ মাযহাবও বলে 3 তালাকে 3 তালাক, হাম্বলি মাযহাবও বলে 3 তালাকে 3 তালাক। কিন্তু আমার ওই আহলে হাদিস বন্ধুরা কয় 3 তালাকে 1 তালাক। ওনারা কারো কথা মানতে রাজি না। বলে কেন? বলে যে 3 তালাকে 3 তালাক এটা ওমরের বেদাত। নাউজুবিল্লাহ বলেন। এটা কি? এটা হলো ওমরের বেদাত। শোনেন, এখন আপনি প্রশ্ন করবেন যে নবীজির যুগে 3 বার তালাক দেওয়ার পরে এক মজলিসের মধ্যে বসে 3 তালাক দিলে 3 তালাক হতো, 1 তালাক হতো, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে আবার 3 তালাকে 3 তালাক কেন করলেন? প্রশ্ন জাগে কিনা? হ্যাঁ, ভালো করে বুঝেন। কেউ যদি তার স্ত্রীকে বলে তুমি 1 তালাক, তাহলে তালাক হবে কয়টা? তুমি 2 তালাক, তালাক হবে কয়টা? তুমি 3 তালাক, তালাক হবে কয়টা? 3টা। এখন নবীজির যুগে যারা তার বিবিকে 3 বার বলতো তুমি তালাক তুমি তালাক তুমি তালাক, আনতি তালিকুন আনতি তালিকুন আনতি তালিকুন, এরকম 3 বার বললে তার উদ্দেশ্য হইতো কিন্তু 1 তালাক। উদ্দেশ্য হইতো কি? 1 তালাক। কেন উদ্দেশ্য 1 তালাক হইতো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একসাথে 3 তালাক দিতে নিষেধ করেছেন সাহাবাদেরকে। সাহাবাদেরকে এক মজলিসে একসাথে 3 তালাক দিতে কি করেছেন? নিষেধ করেছেন। আপনি তালাক এর প্রকারগুলো পড়বেন, জায়েজ, সুন্নত, বেদআত। তালাকে বেদঈ একটা আছে, হেদায়ার মধ্যে আছে, আপনারা পড়ে দেখবেন ফিকহের কিতাবে। তালাকে বেদঈ, বেদআত